এটা এমন একটা জিনিস যেটা মানুষের ঘরে সুন্দরবনকে খিচে নিয়ে আসবে, টেনে নিয়ে আসবে। সুন্দরবন যদি ধ্বংস হয়, নষ্ট হয়ে যায়, প্রত্যেক ঘরে ঘরে যদি সুন্দরবন, টোটাল সবকিছু মিলে 4-5 হাজার টাকার মতো খরচ হবে। তো এর চেয়ে বেশি টাকা খরচ করতেছে বিড়ালের খাদ্যের জন্য, প্রতি মাসে 10,000 টাকা সে বিড়ালের খাদ্য কিনতেছে, কুকুরের খাদ্য কিনতেছে, বিদেশি গাছ কিনতেছে, বিদেশি গাছ লাগাচ্ছে, বিদেশ থেকে গাছ ইম্পোর্ট করে আমাদের এয়ারপোর্ট রোডের মধ্যে লাগানো হচ্ছে। তো গাছের জন্য তো খরচ করতেছে। তো আমি যদি একটা সুন্দরবনকে আমার অফিসে প্রেজেন্ট করতে পারি 3-4 হাজার টাকা খরচ করে, তো এটা তো অনেকটা ভালো এবং অনেক সস্তা একটা ভালো জিনিস পাওয়া। সুন্দরবনের গাছগুলো ওখানে তারা লালন পালন করুক, ওখানে বাঁচিয়ে রাখুক, যেন সুন্দরবনের প্রতি সবার ভালোবাসা তৈরি হয়। অনেকে মনে করবে এত বড় সুন্দরবন, এই সুন্দরবনকে আমি আমার মধ্যে কেমনে আনবো? আমি সেই প্রযুক্তিটাই করেছি। সুন্দরবনের গাছগুলোকে আমি এখানে অঙ্কুর উদ্গম করে চারা তৈরি করে সেই রাস্তা আমি প্রশস্ত করেছি, জোয়ার ভাটা করেছি, ডিভাইস বানিয়েছি, সুন্দরবনের পানি তৈরি করেছি। এখন যে কেউ চাইলে তার ছাদ বাগানের মধ্যে একটা সুন্দরবনের কর্নার, একটা সুন্দরবনের গাছ, একটা সুন্দরবনের বাগান সে করতে পারবে। আমরা চাইলে সুন্দরবনের গাছটা ওখানে রাখতে পারি এবং এটার মাধ্যমে রিসোর্টের মধ্যে একটা আলাদা একটা ইমেজ তৈরি হবে যে এই রিসোর্টে একটা সুন্দরবন আছে, তারা সুন্দরবনকে সেভ করার চেষ্টা করে। আমার নাম সৈয়দ মোহাম্মদ মইনুল আনোয়ার। আমি মূলত মধু নিয়ে কাজ করি। মধু নিয়ে কাজ করতে করতে সুন্দরবনের গাছগুলোর প্রতি ভালোবাসা তৈরি হলো। সুন্দরবনের বীজ, সুন্দরবনের উদ্ভিদ, সুন্দরবনের যে গাছগুলো থেকে মধু হয় সেই গাছগুলোকে নিয়ে আমি চিন্তা ভাবনা করা শুরু করলাম। তো আমি সুন্দরবন থেকে বীজ এনে চট্টগ্রামে এনে বীজগুলো থেকে অঙ্কুর উদ্গম করে চারা তৈরি করার চেষ্টা করেছি এবং সুন্দরী গাছ সারা বাংলাদেশে বিলি করার চেষ্টা করেছি। এবছরও আমি প্রায় সুন্দরবনের প্রায় 50,000 চারা মিরসরাই থেকে শুরু করে বিভিন্নভাবে লাগানোর চেষ্টা করেছি। বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমি সুন্দরবনের চারাগুলো বিলি করি। তো সুন্দরবনের পানিটা একটা ব্র্যাকিশ ওয়াটার, একটা নির্দিষ্ট লবণাক্ততা আছে এবং সুন্দরবনের এলাকাটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে লবণাক্ততার কারণে। এই লবণাক্ততার জন্য আমি সুন্দরবনের পানিগুলো এনে একটা মেশিনের মধ্যে মেপে ওরকম পানি আমি এখানে তৈরি করেছি। প্রথম 1 ড্রাম পানি আমি সুন্দরবন থেকে এনে দেওয়া শুরু করেছি। পরে দেখলাম যে এভাবে সুন্দরবন থেকে পানি আনা অনেক কষ্ট করে সম্ভব না। ওই পানি কিভাবে আমি এখানে তৈরি করি, চেষ্টা করি পানি সুন্দরবনের মাটির সবকিছু আমি অ্যারেঞ্জ করে আমি এই কাজটা করতে পেরেছি। আমি প্রথমে সুন্দরবন থেকে মাটি এনেছি, সুন্দরবনের মাটি, ওটা অনেক খরচ সাপেক্ষ। তা আমি দেখেছি ওই ধরনের মাটি আমাদের চট্টগ্রামের উপকূলীয় এলাকা, কর্ণফুলী নদীর 2 পাড়ে, এখানে ওই ধরনের কাছাকাছি মাটি আছে। মাটির পিএইচ মাপার চেষ্টা করেছি, মাটির মধ্যে সামঞ্জস্য আছে, আমাদের উপকূলীয় এলাকার মাটিগুলোর সাথে মিল আছে। তো ওইভাবে আমি এখানকার মাটি দিয়েও করেছি, সুন্দরবনের মাটি দিয়েও করেছি, আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। আমি চাই যে মানুষ তার ছাদ বাগানের মধ্যে বিদেশি গাছ লাগাচ্ছে, আঙ্গুর গাছ লাগায়, আপেল গাছ লাগায়। ওখানে তো আঙ্গুর হয় না, আপেল হয় না, কিন্তু শখ করে লাগায়, 2,000 টাকা দিয়ে কিনে লাগায়, 5,000 টাকা দিয়ে কিনে লাগায়। তো তার বাগানের মধ্যে যেন একটা সুন্দরবনের কর্নার থাকে, একটা সুন্দরবনের 2-1টা গাছ থাকে। এটাই আমার একমাত্র ইচ্ছা যে প্রত্যেকের বাগানে 1-2টো সুন্দরবনের গাছ থাকুক, তাহলে সুন্দরবনের সাথে সে নিজেকে সম্পৃক্ত মনে করবে, ভালোবাসবে সুন্দরবন। এই যে একটা সাবমার্সিবল পাম্প, এই পাম্পটাকে পানির মধ্যে ডুবানো থাকবে এবং এখান দিয়ে পানিটা পাম্প হবে এবং এই পানি ভাবে পাম্প হয়ে জোয়ার সৃষ্টি হবে, আবার নিচ দিয়ে পানিগুলো বের হয়ে ভাটা তৈরি হবে। এভাবে মূলত এটা কাজ করবে। এটা অটোমেটিক হবে, যেহেতু আমি থাকবো না, আমি বিভিন্ন জায়গায় থাকবো, প্রতিদিন যেন 2 বার জোয়ার হয়, 2 বার ভাটা হয়। এই কাজটা করার জন্য ডিভাইসটা বানানো হয়েছে। সাবস্ক্রাইব করতে বলবো না, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকুন। ধন্যবাদ।